মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার সাথে সাথেই তুমি আবেদন করতে পারবে সরকারি স্কলারশিপে, এবং অ্যাপ্লাই করে দেওয়ার পর তুমি ওই বিষয়ে আর খোঁজ খবরও যদি না নাও, সেক্ষেত্রেও তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে টাকা এসে যাবে। কিছু সরকারি স্কলারশিপ সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো, যেগুলোতে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পর আবেদন করতে পারবে। আবেদন করলেই 100% টাকা পাবে। এবার অনেকের ভাবনা চিন্তা থাকতে পারে, আমি বেশি নাম্বার পাবো, আমি কোন স্কলারশিপ আবেদন করব? আমি তো কম নাম্বার পাবো, আমি কোন স্কলারশিপ আবেদন করব? সব কিছুই বলবো। তুমি বেশি পাও বা কম নাম্বার পাও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের জন্য আলাদা আলাদা স্কলারশিপ রয়েছে। সরকারি তরফ থেকে বিভিন্ন টাইপের স্কলারশিপ লঞ্চ করা হয়েছে, যেগুলোতে তুমি আবেদন করে উপকৃত হবে। যারা একটু বেশি মার্ক আনতে পারবে, যারা ফার্স্ট ডিভিশন আনতে পারবে, মিনিমাম 60% মার্কস আনতে পারবে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ভালো একটি স্কলারশিপ রয়েছে। সেখানে আবেদন করলে ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে। বিষয়টা বলছি প্রথম থেকেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই বলে দিই, আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। স্কলারশিপে আবেদন করা থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে উপস্থাপন করতে থাকবো। আর আজকের এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না, কেননা এই ভিডিও থেকে তোমরা তো অনেক কিছু জানতে পারবে, সেই বিষয়টা বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও। প্রথম থেকেই শুরু করা যাক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করবে, আমরা এমন 4 থেকে 5টি স্কলারশিপ সম্পর্কে বলবো। প্রথম যে স্কলারশিপটির বলবো, যেটা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নাম্বার 1 একটি স্কলারশিপ প্রোগ্রাম, এর তুলনা হয় না, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, SBMCM স্কলারশিপ। এই SBMCM স্কলারশিপ, এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ কত নম্বর সেটা বলে দিই। মাধ্যমিক পরীক্ষাতে 7টা বিষয়ের পরীক্ষায়, অর্থাৎ 700 নম্বরের পরীক্ষায় তুমি যদি 420 নম্বর পাও বা তারও বেশি নম্বর পাও, সেক্ষেত্রে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টে যদি মিনিমাম 60% বা তারও বেশি, অর্থাৎ নাম্বারটা বলে দিই, তোমাদের 500 নম্বরের পরীক্ষায় যারা 300 নম্বর পাবে, অর্থাৎ বেস্ট 5 সাবজেক্টে 500 নম্বরের পরীক্ষায় যারা 300 নম্বর বা 300-এর বেশি নম্বর পাবে, তারাও প্রত্যেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার বলে দিই কারা কারা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে যে কোনো জাতির স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে SC STরা পাবে বাকিরা পাবে না, এরকম কোনো নেই, সবাই পাবে এই স্কলারশিপটি। এটা একটা মেরিট বেসড স্কলারশিপ। এখানে প্রতিটা ছাত্রছাত্রী আবেদন করতে পারবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% মার্কস পাবে। আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে এই স্কলারশিপের। এই স্কলারশিপে তারাই আবেদন করতে পারবে যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম। সেই সমস্ত প্রতিটা স্টুডেন্ট কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। আরও বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ এই স্কলারশিপ সম্পর্কে পরবর্তী ভিডিওতে বলবো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো এই স্কলারশিপের ডিটেলস ভিডিও চাও কিনা, তাহলে আমি পরবর্তীতে এই স্কলারশিপের ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এবার বলে দিই এই স্কলারশিপ থেকে তুমি কত টাকা পাবে। মিনিমাম 12,000 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত তুমি এই স্কলারশিপ থেকে পাবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়াশোনা করো, সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপ থেকে 12,000 টাকা পাবে। তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েশনে পড়াশোনা করো, অর্থাৎ কলেজে ভর্তি হও, সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপ থেকে 18,000 টাকা পাবে, 12 থেকে 18,000 টাকা পাবে। এবং তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করো, সেক্ষেত্রে তুমি 24 থেকে 30,000 টাকা পর্যন্ত পাবে। এছাড়াও কারা 60,000 টাকা পাবে বা কারা 96,000 টাকা পাবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে বলে দেব। এবার বলি পরবর্তী যে স্কলারশিপটি রয়েছে, নাম্বার 2 স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ। এটাকে উত্তরবঙ্গে উত্তরকন্যা স্কলারশিপ হিসাবে চেনে। এই নবান্ন স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না, অর্থাৎ যাদের 60% নাম্বার থাকবে না, 60%-এর কম কিন্তু 50%-এর বেশি, অর্থাৎ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 50% নাম্বার পেয়েছে বা তারও বেশি নাম্বার কিন্তু 60%-এর কম নাম্বার পেয়েছে, সেই সমস্ত প্রতিটা ছাত্রছাত্রী, ছেলে মেয়ে যে কোনো জাতির প্রতিটা ছাত্রছাত্রীরা কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং আবেদন করলে পেয়ে যাবে বছরে এককালীন 10,000 টাকা, রিনিউও করা যাবে। অর্থাৎ তুমি এই বছর এই স্কলারশিপ থেকে টাকা পাওয়ার পর পরবর্তীতে যখন নতুন ক্লাসে উঠবে, তখন এই স্কলারশিপে আবারও পুনরায় রিনিউয়াল করবে, সেক্ষেত্রে আবারও সেই টাকাটি তুমি পরের বছর পাবে।
এটাই হচ্ছে বিষয়। এই স্কলারশিপে আবেদন করার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া, সেটা আমি বলে দিলাম। এবার হচ্ছে আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া, সেটা হলো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। 1,20,000 টাকার মধ্যে হতে হবে তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, সেক্ষেত্রে তুমি কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। আশা করছি ক্লিয়ার। নেক্সট আমরা কথা বলবো নাম্বার 3 যে স্কলারশিপ প্রোগ্রামটি রয়েছে সেটা হলো ওএসসি স্কলারশিপ। এই ওএসসি স্কলারশিপে কিন্তু একটা নির্দিষ্ট স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে সেটা বলে দিই। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির প্রতিটা ছাত্রছাত্রীরা কিন্তু এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার অনেকে বলবে যে এসসি, এসটি, ওবিসি ছাড়াও যারা রয়েছে তারা কি আবেদন করতে পারবে না? তাদের জন্য অন্য স্কলারশিপ রয়েছে, সেটা বলবো। তবে এই বিষয়টা বলে দিই, এই ওএসসি স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা। তবে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে এটাই তো প্রশ্ন। তবে এক্ষেত্রে বলে দিই, এই ওএসসি স্কলারশিপে আবেদন করার জন্য সেইভাবে কোনো নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া নেই। তুমি যেই নাম্বার পেয়ে পাস করে থাকো না কেন, তুমি মিনিমাম 5 নাম্বারটুকু নিয়ে পাস করে থাকলেই হবে। বেশি নাম্বার পেলেও আবেদন করা যাবে, কম নাম্বার পেলেও আবেদন করা যাবে এই ওএসসি স্কলারশিপে। এক্ষেত্রে তুমি টাকা কিন্তু সেমই পাবে, অর্থাৎ যে বেশি নাম্বার পেয়ে স্কলারশিপ আবেদন করবে সেই একই টাকা পাবে, এবং যে কম নাম্বার পেয়ে স্কলারশিপ আবেদন করবে সেও একই টাকা পাবে। এক্ষেত্রে আবার সুবিধা রয়েছে, যদি তুমি হোস্টেলার হয়ে থাকো সেক্ষেত্রে এককালীন অনেক বেশি অ্যামাউন্ট পাবে, 12, 13, 14,000 টাকা পর্যন্ত পেতে পারো। আর যারা ডেলি স্কলার হবে, যারা স্কুলে যাতায়াত করবে, হোস্টেলে থাকবে না বা কলেজে যাতায়াত করবে, সেক্ষেত্রে তারা কিন্তু এই স্কলারশিপ থেকে বছরে কলেজের স্টুডেন্টরা মিনিমাম 5 থেকে 6,000 টাকা পাবে। আর যারা স্কুলে পড়াশোনা করবে তারা 3 থেকে 4,000 টাকা পর্যন্ত পাবে। এই ওএসসি স্কলারশিপটাকে অনেকে স্টাইপেন্ড হিসাবে চেনে, স্কুল কলেজের স্টাইপেন্ড হিসাবে চেনে। তো এই ওএসসি স্কলারশিপে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট ধার্য নেই, তুমি কত টাকা পাবে সেটা তোমার কোর্স অনুযায়ী নির্ভর করবে। তুমি বর্তমানে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়াশোনা করছো সে তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু এই স্কলারশিপের অ্যামাউন্ট দেওয়া হবে। আর যেই নাম্বার পার্সেন্টেজ পেয়ে থাকো না কেন তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আশা করছি এই বিষয়ে জানাতে পারলাম। তবে ডিটেলস ভিডিও আনতে বললে আমি সেটা নিয়ে আসবো, সেখানে কিন্তু এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব। এরপর নাম্বার 4 যে স্কলারশিপটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এটিও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি স্কলারশিপ। সাধারণত ঐক্যশ্রী একটি পোর্টাল যার মধ্যে রয়েছে বিভিন্ন টাইপের স্কলারশিপ স্কিম। কী কী রয়েছে? SVMCM রয়েছে, MCM রয়েছে, TSP রয়েছে, পোস্ট ম্যাট্রিক রয়েছে, প্রি ম্যাট্রিক রয়েছে। এই সমস্ত স্কলারশিপ স্কিম রয়েছে এই ঐক্যশ্রী পোর্টালের মধ্যে। কেন আলাদা আলাদা স্কিম? এটা মূলত মাইনরিটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য, যেখানে মুসলিম, শিখ, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান এই সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে তার নাম্বার এবং কোন ক্লাসে পড়ছে তার উপর ভিত্তি করে। যদি স্টুডেন্টের নাম্বার খারাপ থাকে বা কম নাম্বার পেয়ে পাস করে থাকে সেক্ষেত্রে তার জন্য আলাদা স্কিম। যদি কোনো স্টুডেন্ট কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার নাম্বার পার্সেন্টেজ ভালো, সেই অনুযায়ী তার জন্য আলাদা স্কিম রয়েছে। মূলত মাইনরিটি সম্প্রদায়ের জন্য প্রতিটা ছাত্রছাত্রী এই ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালটিকে জেনে রাখো। এখান থেকে কিন্তু তার যোগ্যতা অনুযায়ী, তার যে নাম্বার পার্সেন্টেজ, তার যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সেই অনুযায়ী সে কিন্তু স্কলারশিপ সিলেক্ট করতে পারবে এবং তার ভিত্তিতে সে কিন্তু সেই স্কলারশিপে আবেদন করতে পারবে, নির্দিষ্ট স্কলারশিপে। এখানে চাইলেও ঐক্যশ্রী আন্ডারে সমস্ত স্কিমে সে আবেদন করতে পারবে না, যেটাতে সে যোগ্য শুধুমাত্র সেই স্কলারশিপ স্কিমে সে আবেদন করতে পারবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এবং এখানে আবেদন করলে কত টাকা পাবে তার কোনো নির্দিষ্ট নেই, কেননা বেশ কয়েকটি স্কলারশিপ স্কিম রয়েছে। প্রতিটা স্কিম সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে ভিডিও কমেন্ট সেকশানে জানাও যে ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে তুমি জানতে চাও, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ঐক্যশ্রী স্কলারশিপের উপর নিয়ে আসা। এরপর নাম্বার 5 যে স্কলারশিপটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে NSP স্কলারশিপ, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ। এই ন্যাশনাল স্কলারশিপে ভারতবর্ষের প্রতিটা প্রান্তের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করে থাকো সেক্ষেত্রেও তুমি এই স্কলারশিপের মধ্যে যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতে আবেদন করতে পারবে। মূলত সব স্কিমে নয়, যে স্কিমে আবেদন করার যোগ্য তোমার সেই স্কিমে আবেদন করতে হবে। সেই স্কিমে আবেদন করলে তুমি সেই পরিমাণে টাকা পাবে যে পরিমাণে টাকা ধার্য রয়েছে। বেশ কিছু স্কলারশিপ স্কিম রয়েছে। তুমি যদি স্কুলে পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, তুমি কলেজে পড়াশোনা করলে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। প্রতিটা স্কিম সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিন্তু একটা লং ভিডিওর প্রয়োজন, কেননা NSPর মধ্যে রয়েছে অনেক রকম স্কলারশিপ স্কিম। তোমার যে যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী তুমি কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। তার কারণ তুমি কত নাম্বার পাবে বা তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কী রয়েছে, তুমি কোন কোর্সে পড়াশোনা করছো সেটা তুমি জানো।
তোমাকে ফাইন্ড করতে হবে যে তুমি কোন স্কলারশিপ আবেদনের যোগ্য। পরপর প্রতিটা স্কলারশিপ স্কিম সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যাতে প্রতিটা স্কলারশিপ সম্পর্কে তুমি বিস্তারিতভাবে জানতে পারো। এবার এই যে 5টি স্কলারশিপ সম্পর্কে বললাম, এই 5টি স্কলারশিপে তুমি যেটাতে আবেদন করো না কেন 100% তুমি স্কলারশিপ থেকে টাকা পাবে। আজকের এই ভিডিওতে কোনো রকম প্রাইভেট স্কলারশিপ সম্পর্কে বললাম না, পরবর্তী কোনো একটি ভিডিওতে বলে দেবো প্রাইভেট কোন কোন স্কলারশিপ রয়েছে যেগুলোতে আবেদন করলে টাকা পাওয়ার চান্সেস রয়েছে। সেই প্রতিটা স্কলারশিপ সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো। এখানে শুধুমাত্র গভর্নমেন্টের দেওয়া এমন 5টি স্কলারশিপ সম্পর্কে বললাম যেগুলোতে আবেদন করলে তুমি 100% টাকা পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।